নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আবির। আপনারা জানেন যে খিদিরপুরের যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে রাজ্যে রাজনৈতিকভাবেও শোরগোল পড়ে গিয়েছে। তার কারণ এই অগ্নিকাণ্ডের ঘটনার পিছনে অভিযোগ তুলে বেশ কতগুলি প্রশ্ন তুলে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল আমরা জানি যে দুপুরবেলা অগ্নিকাণ্ড যেখানে ঘটেছিল সেই বাজারের স্থল পরিদর্শন করতে যান মুখ্যমন্ত্রী। তার সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী, এছাড়া স্থানীয় বড় চেয়ারম্যান, কাউন্সিলর তারা সেখানে ছিলেন। ব্যবসায়ীদের ব্যাপারে রাজ্য সরকারের তরফ থেকে কি উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, পুরসভা কি কাজ করবে, সেই বিষয় নিয়ে তিনি সেখানে কথা বলেন। এরই মধ্যে আজকে বিরোধী দলনেতা সেখানে যান এবং সেখানে গিয়ে তিনিও ব্যবসায়ীদের পাশে যে তিনি রয়েছেন, ব্যবসায়ীদের যে সমস্ত ধরনের সাহায্য তারা করতে প্রস্তুত। তারা ব্যবসায়ীরা সেখানে মঞ্চ করে যে ধরনের প্রতিবাদ সভা করছেন, সেখানে পতাকা ছাড়া বিজেপি বিধায়করা উপস্থিত থাকবেন, এমন বক্তব্যের কথা বা পাশে থাকার বার্তা বিরোধী দলনেতা দিয়ে এসেছেন। এবং এদিনকে তিনি উল্লেখও করেছেন খিদিরপুরে দাঁড়িয়ে যে রাজ্য বিধানসভাতেই খিদিরপুর কাণ্ড নিয়ে তারা সরব হবেন এবং এই প্রসঙ্গে তারা আলোচনা চাইবেন। যদিও এদিনকে বিরোধী দলনেতা যে সময় খিদিরপুরে দাঁড়িয়ে এই বক্তব্য রাখছেন, রাজ্যের বিরুদ্ধে অভিযোগ তুলছেন, ঠিক সেই সময় রাজ্য বিধানসভাতে দাঁড়িয়ে বিবৃতি দিয়েছেন মন্ত্রী, দমকল মন্ত্রী সুজিত বসু, এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে রাত 2টো নাগাদ তাদের কাছে প্রথম ফোন আসে, পিজি হসপিটাল থেকে প্রথম ইঞ্জিন মুভ করে, এছাড়া হেডকোয়ার্টার থেকেও ইঞ্জিন যায়। দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায় এবং পরবর্তী সময় ধাপে ধাপে ইঞ্জিনের সংখ্যা বৃদ্ধি করা হয় এবং 20টি ইঞ্জিন সেখানে কাজ করছিল। রাত 3টের সময় মেয়র ফিরাদ হাকিম তিনি সেখানে পৌঁছন। এছাড়া দমকলের ডিজি, ডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টর সহ সিনিয়র যারা অফিসাররা রয়েছেন তারাও সেখানে পৌঁছে যান। এমনকি দমকল মন্ত্রী তিনিও ভোরের মধ্যে ঘটনাস্থলে তিনি পৌঁছেছিলেন এবং সেখানকার পরিস্থিতি কি অফিসারদের সঙ্গে নিয়ে তারা আঁচ করার চেষ্টা করেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন যে এই সময়ের মধ্যে একটি ফোন আসে এবং ফোন মারফত তারা তাদের যে আপডেট, সেই আপডেটও কন্ট্রোল রুম থেকে তারা জানাতে থাকেন। তবে প্রসঙ্গটা যে অভিযোগ গত কয়েক ঘন্টা ধরে উঠছে সেটা হচ্ছে যে এই অগ্নিকাণ্ডের ঘটনার সময় পর্যাপ্ত নিয়ন্ত্রণ করার জন্য জল ছিল না এবং পাম্প ঠিকমতো কাজ করেনি। এই প্রসঙ্গের উত্তর এদিনকে মন্ত্রী দিয়েছেন এবং তিনি উল্লেখ করেছেন যে পাম্প থেকে যে জল তোলা হচ্ছিল সেটি আদিগঙ্গা থেকে, এবং আদিগঙ্গার পলির কারণে পাম্পে একটা টেকনিক্যাল সমস্যা হয়েছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই সমস্যাকে সরিয়ে ফেলতে পারা যায় এবং এই যে কাজটি অর্থাৎ আগুন নেভানোর জন্য যে জলের প্রয়োজন সেই জল তারা সেখানে ব্যবহার করতে পারেন এবং যে 20টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়েছিল আগুন নেভানোর জন্য তাতে পর্যাপ্ত জল ছিল, ফলে যে বা যারা দমকলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তাদের বিরুদ্ধে পাল্টা তোপ দেখেছেন দমকল মন্ত্রী। এদিনকে বিরোধী দলনেতা অবশ্য সেখানে গিয়ে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে এবং জমি কেড়ে নেওয়ার জন্যই আচরণ করা হচ্ছে, এমন ধরনের অভিযোগ তিনি কার্যত রেখেছেন। একই সঙ্গে হচ্ছে ব্যবসায়ীদের যে পাশে থাকা হবে, তারা যে ধরনের সাহায্য চাইবেন সমস্ত ধরনের সাহায্য যে তারা পাবেন, এই প্রসঙ্গের কথাও তিনি মনে করিয়ে দিয়েছেন। ফলে সর্বোপরি খিদিরপুরের যে অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডে প্রায় 700-র মতো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাকে ঘিরেও এবার রাজনৈতিক চর্চা জোর কদমে শুরু। আরও তথ্য এবং খবরের জন্য নজরে রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।